হ্যাঁ দেখো বন্ধুরা, এখানে আমি ভাজা বাঁচা মাছ বাজারে বাঁচা মাছ কিনতে পাওয়া যায়, কাটা ছাড়ানো একটাই কাটা থাকে। তো ভেজে আমি নিয়েছি, নিয়ে কাটাগুলো আমি ছাড়িয়ে মাছটাকে নিয়ে নিচ্ছি। দেখো মাঝখানে কাটাটা বার করে সুন্দর একটা চপ বানিয়ে দেবো। সুন্দর সব কিছু ভেজেই নিয়েছি আমি। এই দেখো একটাই কাটা থাকে, দেখো ভিতরে কোনো কাটা নেই। এটাকে নাম বাঁচা মাছ বলে। এই দেখো কি সুন্দর করে ছাড়িয়ে নিলাম, দেখছো একটা কাটা বেরিয়ে গেল সুন্দর করে। এর মধ্যে আছে ডিম শুদ্ধ, এটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে একটা গোটা ডিম, দেখো এই ডিমটাও আমি এর মধ্যে নিয়ে নেবো চটকে। আর এই কাঁটাটাকে তুলে মাছটাকে বার করে নিচ্ছি। দেখো এই একটা কাঁটা থাকে, ব্যাস এই যে আমার ছাড়ানো হয়ে গেল। দেখেছো কাঁটাগুলো সব আলাদা করে ফেলেছি। এই দেখো খুব সুন্দর করে এবার মাছটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো দেখো কি সুন্দর হয়ে গেল। এবারে আমি এর মধ্যে কী কী দেবো বড়া করতে, তোমরা দেখো, ফলো করো আমাকে ঠিক সেইভাবে। দেখো এখানে কুচানো পেঁয়াজ আমি কিছুটা দিয়ে দিচ্ছি, একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এটার মধ্যে হবে না, আমি বড়ো থালায় নিয়ে নিচ্ছি, পিঠাটার মধ্যে পাল্টে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। তারপরে আমি কী কী দেবো দেখো, আমি বড়াটাকে রেডি করব। এখানে আছে আলু ভাজা, কিছুটা আলু ভাজা আমি দিয়ে দিলাম, ভাজা আলু। এরপরে দেবো আন্দাজ মতো নুন, কারণ আলু ভাজার মধ্যে নুন আছে, মাছ ভাজার মধ্যে নুন আছে, অল্প করে নুনটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু হাফ চামচ রসুন বাটা, একটুখানি জাস্ট অল্প করে একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা অল্প করে দিলাম, যাতে লঙ্কা দেওয়া আছে বলে কাঁচা লঙ্কা বাটা অল্প করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, হালকা হাফ চামচ মতন আন্দাজ করে, আর একটু জিরের গুঁড়ো হাফ চামচ মতনই দিচ্ছি আন্দাজ করে। দেখো পুরো অল্প অল্প লাগাচ্ছি, কিছু দিচ্ছি না আমি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা, একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটুখানি 2 থেকে 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এই দেখো এটা আন্দাজ করে। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো খুব সুন্দর টেস্টি একটা চপ মাছের, খেতে খুব দারুণ হয়। দেখেছো ভালো করে চটকে নিয়ে নিয়েছি। এবারে আমি একটা জায়গার মধ্যে জিনিসটাকে তৈরি করে রাখবো, জিনিসটাকে তৈরি করবো ভালো করে। মাছের চপ, তারপরে এইভাবে একটু শেপ দিয়ে দেবো। দেখো একদম দারুণ হবে, খেতে দারুণ। এই দেখেছো কি সুন্দরভাবে শেপ দিয়ে দিয়ে বানাচ্ছি, এরম করে করে বানিয়ে এই সব কটা চপ আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে। আবার এরকম চেপে ব্যাস একটু শেপ দিয়ে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। এই দেখো এইভাবে করে সব কটা করে নিচ্ছি, একদম চটজলদি। এই দেখো আমার সব কটা গড়ে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। দেখো এবারে আমি যাব রান্নাঘরে, যাওয়া যাক। কড়া নিয়ে নেবো, একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দেখো অল্প করে এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে। এবারে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো
এবারে আমি কড়া বসানো আছে, কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দেবো। তারপর এর মধ্যে বেশ কিছুটা আমি তেল ঢেলেই দিচ্ছি একবার একটু বেশি করে। ভালো করে গরম হোক, কড়া করে একদম। এবার মনে হয় গরম হয়ে গেছে। এবারে একটা করে চবিয়ে আমি এবার তেলের মধ্যে এরকম গোলার মধ্যে দিয়ে এইভাবে করে দেখো হালকা করে চবিয়ে ব্যাস ছাড়ছি চপগুলোকে। এই দেখো এই চারটে করে ভাজছি, সুন্দর করে ভিতর থেকে কড়া হয়ে ভাজা হবে। না করে দাও, গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভিতর দিয়ে যাতে ভালো করে ভাজা হয়ে যায় এইভাবে কমিয়ে কমিয়ে দিচ্ছি আমি। এখন নাড়িয়ে চাড়িয়ে এরকম উল্টে পাল্টে সুন্দর করে টাইম নিয়ে, বেশ কিছুটা টাইম নিয়ে তোমাকে ভাজতে হবে যাতে ভিতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভিতরটা ভালো ভাজতে না হলে খেতে ভালো লাগবে না। সুন্দর করে ভেজে নিতে হবে, প্রতিটা চপগুলো এভাবে ভাজতে হবে। আমি তো আলু ভাজা দিয়েছি, তোমরা চাইলে আলু সিদ্ধ করে নিতে পারো। আমার আলু ভাজা পছন্দ হয়েছে, মাখতে সুন্দর টাইট হয়েছে, ওই জন্য আলু ভাজা করে দিয়েছি। আলু সিদ্ধ করে নিলেও ক্ষতি নেই। এবার থালার মধ্যে তুলে নিচ্ছি আমি। খুব সুন্দর হয়ে গেছে। আমার ভাজাগুলো ঠিক এইভাবে সবকটা ভাজা করে নিয়েছি, এটাও আমার হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখো সব ভাজাগুলো একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে মাছের চপটা, দারুণ দেখতে হয়েছে এবং খেতেও এরকম হবে, টেস্টি হবে, দারুণ টেস্টি হবে খেতে। সবকটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দোকানে কিনতে গেলে এটা অনেক দাম, এক একটা পিস অনেক করে দাম নেবে, তো বাড়িতে চটজলদি বানিয়ে খাওয়াও ভালো। দেখো আমার মাছের চপটা রেডি হয়ে গেছে। আমি কি কি দিয়েছি আর কেমন করে বানিয়েছি নিশ্চয়ই দেখেছো। ঠিক এইভাবে তোমরা মাছের চপটা বানাবে, খেতে দারুণ লাগে, হেভি হয়েছে খেতে। আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি। দেখো ভিতরটা একটুখানি কী সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখো আস্তে করে ভেজে আমি একটু তোমাদের খেয়ে দেখাই। দেখো ভিতরটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর খেতে দেখি কেমন হয়েছে খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে খেতে, একদম অসাধারণ। তোমার দোকানেও এরকম পাবে না টেস্টি চপ, একদম খাঁটি, একদম তেল দিয়ে বানানো, সঙ্গে সঙ্গে দারুণ হয়েছে। আবার কোনো নতুন